একটা নেকির মূল্য সম্পর্কে আপনারা শুনে থাকতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ তোমার নেকি থাকবে ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল তোমাদের ভোগ করতে হবে। কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? যাররা কাকে বলে? কাপড় ধোয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? বলেন, মুখ খুলে বলেন, পারে কি পারে? পারে। তাহলে কিয়ামতের ময়দানে নেকি ঠেকা বাচ্ছে। সারা কিয়ামতের ময়দানে ঘুরে নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? পাওয়া যায়? কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। রব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগা যাবে। সন্তান যদি মায়ের থেকে ভাগে, তাহলে মায়ের চেয়ে আপন দ্বিতীয় আর কে আছে? থাকতে পারে? তাহলে মা যদি সন্তানের পরিচয় না দিয়ে ভাগে, তাহলে কিয়ামতের ময়দানে নেকির ঠেকা বাঁচলে তখন কে দরদি আপনাকে নেকি দেবে? পাওয়া যায়? এই নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন, দুনিয়াতে। বলেন বলেন, আবার বলেন। তাহলে এই দুনিয়ায় থাকা অবস্থায় নেকি কামাই করার পরই রওনা করতে হবে। যাদের নিয়ত সহিহ, আল্লাহ যদি কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবে। তাহলে আমরা যারা এই মজলিসে বসছি, জিতছি না ঠকছি? এটা মুখ খুললে বলেন বলেন। হ্যাঁ, আমরা তো বলি জিতছি, আর যারা আসে নাই ঠকছে।